Now I think this যেটা বলতে চাইছি মূলত don't tense with this book, ebook or physical book, whatever, hard copy or soft copy, whatever may be, although there is available either in Google Classroom or you can go to the library or etc etc, but don't panic with this book. My class note is enough for you, I think. I will give you some assignment and you can take it as the suggestion of your upcoming exam. ওকে, তোমাকে যে অ্যাসাইনমেন্ট দেবো তুমি মনে করতে পারো সেটাই তোমার পরীক্ষার সাজেশন। ওকে, আই আই আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, the notes or that is provided to you, যে একটু দেখাচ্ছিলাম ক্লাসরুমে আছে, the notes that is provided to, I think that is enough for you. Okay, no need for, I think দেখবে তোমরা after 1 or 2 months, whatever maybe the NG Das or whatever maybe Daspal, বুকটা তোমার কাছে আর মানে as such not so required, মনে হবে যে ও ঠিক আছে না পড়লেও চলবে। যদিও বুক একটা অবশ্যই, বই একটা অবশ্যই অ্যাসেট বা বলতে পারো ফ্যাক্টর পড়াশোনা, কিন্তু মেবি দে আর নাও ইউ আর কলেজ লেভেল, মেবি ক্লাস নোট or is enough for you, I think. Let us check. You can try whether that is class note is enough, or you have to get the help from the book or etc etc. I think class note is enough, and if you solve the assignment and submit, if you solve the assignment and submit it, okay, so let us start. বলো, কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো কোয়ারি, এনি কোয়ারি রিগার্ডিং বুকস, রিগার্ডিং টেকনিক, বলো বলো বলো। স্যার বলছি যে আপনি নোটস গুলো দেবেন ওগুলো সব খাতায় নোট ডাউন করতে হবে তো? আচ্ছা, এইখানে একটা কথা বলি, সব নোটস খাতায় নোট ডাউন করতে হবে দরকার নেই। আমি যেইগুলো ক্লাসে বসে অঙ্ক টাইপের করাবো বা কিছু সাম প্রবলেমস আই সলভ ইন দ্য ক্লাসরুম ইন দ্য এট দ্য রিয়েল টাইম, মানে থ্রু ডিজিটাল বোর্ড, you may write them in your notebook, any type of note, মানে এমন না কোনো স্পেশাল কোনো লাগবে কিছু, নর্মাল বাজারে যেগুলো সস্তার খাতা পাওয়া যায় তার মধ্যে লিখে দিবি। আর যে নোট আলাদা খাতা করতে হবে না? আলাদা খাতা করলে তো স্ট্যাটিস্টিক্সে ভালোই হয়, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আমার যেটা মত, অ্যাসাইনমেন্ট অ্যান্ড দ্য ক্লাস উইথ দ্য টাইম, যখন আমি ক্লাসগুলো চালাবো, ক্লাসের সময় আমি যেগুলো লিখবো, হ্যাঁ ধরো হোয়াইট বোর্ডে লিখছি বা ডিজিটাল বোর্ডে লিখছি, ইউ ক্যান রাইট দেম ইন ইউর নোটবুক। অ্যাসাইনমেন্ট যেগুলো দেবো দ্যাট শুড বি রিটেন ইন ইউর নোটবুক। যেগুলো ডিজিটাল বোর্ডে লিখবো সেগুলো, কারণ সেগুলো কোনো কপি আমার কাছে থাকবে না। ওকে, সো ডিজিটাল বোর্ডে যেগুলো লিখবো, যেগুলো অ্যাসাইনমেন্ট তোমাকে দেবো তার অ্যান্সার, দ্যাট শুড বি রিটেন ইন ইউর নোটবুক। আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ ফর ইউ অ্যাজ এ নোটস। ক্লাস নোট হিসাবে অ্যাসাইনমেন্ট যা থাকবে আর বোর্ডে যা লেখাবো আমি ডিজিটাল বোর্ডে, এটা এনাফ তোমার জন্য। আর আমি যে গুগল ক্লাসরুমে যে নোটসগুলোর পিডিএফ বা ওয়ার্ড ফাইল আপলোড করব, জাস্ট ফর রিডিং পারপাস, নো নিড টু রাইট ইট ইন ইউর নোটবুক। ওই কাগজগুলোকে ধরে আর ওই লেখাগুলোকে আর তোমার খাতা লিখতে হবে না। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক দ্য প্রিন্ট আউট, সেটা অন্য প্রশ্ন। ওকে, কিন্তু যে পিডিএফ অর দ্য ওয়ার্ড ফাইল, এমএস ওয়ার্ড ফাইল দ্যাট ইজ আপলোডেড ইন দ্য গুগল ক্লাসরুম, ওইগুলোকে আর খাতা লেখার দরকার নেই। ওকে, আই থিঙ্ক এটি যদি খুব মনে হয় যে না পড়তে অসুবিধা হচ্ছে, ইউ ক্যান টেক দ্য প্রিন্ট আউট। আমি যদি চাও আই ক্যান মেক এ কয়েন সাইজ ফর্ম, ছোট করে 3-4 পাতার মধ্যে। আই থিঙ্ক দ্যাট ইজ নট নিডেড। অ্যাকচুয়ালি হোয়াট ইজ নিডেড, whatever I write in the digital board and whatever I give you the assignment, that should be written in your notebook. That's enough. And statistics, you can get a separate notebook for another subject. You may have a separate notebook, etc. Okay, স্পেশাল কোন অ্যাসাইনমেন্টের খাতা লাগবে না, একটা স্ট্যান্ডার্ড খাতা, যেটা সস্তায় যত চিপে পারো, যত সস্তায় তুমি খাতা খুঁজে পাও। নরমাল প্লেন খাতা হলেই হবে তো? একদম প্লেন খাতা, একদম মানে এর মধ্যে কোনো স্পেসিফিকেশন নেই। আমার কোনো মানে
আমার পড়াশোনাটা করো বাবা, তাতেই খুশি। খাতা স্টাইল ওই ডিজাইন দিয়ে হ্যাঁ, আমার কোনো ঠিক মাথা আছে। ব্যথা নেই, ঠিক আছে? তুমি আচ্ছা, পড়াশোনাটা আচ্ছা, করো, ঠিক আছে। পাতায় লেখো, ট্রেনের টিকিটের পিছনে লেখো, নো টেনশন। না, না, ঠিক আছে স্যার। আমার খাতা পাওয়া নিয়ে হতো। ওকে, ইউ হ্যাভ টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট উইথ টাইম। You have to write whatever I can write in the digital board. You have to write in the notepad. আরগুলো লেখার দরকার নেই। ফর এক্সাম্পল, স্টার্ট উইথ দ্যাট। এই যেমন এই শেয়ারটা দিচ্ছি, ইন্ট্রোডাকশন। এই নোটটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। ওকে, আই থিঙ্ক ইউ অলরেডি গট ইট। ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স এন্ড এটসেট্রা। হ্যাঁ স্যার। এই নোটটা আমি গুগল ক্লাসরুমে অলরেডি আপলোড করে দিয়েছি। তো এইটাকে তোমার আর খাতায় এত বড়, অনেক বড় দেয়, 11 পেজ। একবার এই নোটটা জাস্ট একবার রিড করো, গোথ্রু করো একবার। সব পয়েন্ট যে গোথ্রু করতে হবে তাও দরকার নেই। দুই একটা পয়েন্ট, যে এই পয়েন্ট আমি বোল্ড করে দেবো সেরকম বলে চাইলে। জাস্ট আমি এইটা থেকে একটু পড়াবো প্রথম দিকে, ফর আজ টুডে অ্যান্ড ডে আফটার টুমরো। না, তোমাদের তো স্যাটারডে না, যাই হোক, স্যাটারডেতে আমি এইটা থেকে একটু পড়াবো। প্রথম দিকে একটু থিওরি পড়তে হবে। ইট ইজ বেসিক্যালি থিওরিটিক্যাল পার্ট। নো সাচ স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স রিলেটেড উইথ দিস, সো নো নিড টু রাইট ইট। বলো 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 বলো। অ্যাসাইনমেন্ট গুলোর উপরে নাম্বার আছে? অবশ্যই আছে বাবু। 30 মার্কস ইন্টারনাল, 70 মার্কস এক্সাম। 30 মার্কস কি করে আসবে? ইউ হ্যাভ টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট। ওকে, তাহলে স্যার সেগুলো ভালো করে খাতায় লিখে পাঠাতে হবে? ভালো করে মানে অ্যাসাইনমেন্টটা, উত্তরটা যেন কারেক্ট হয়। আবার বলছি, খাতাটা পাতা মানে গাছের পাতার পেছনে লিখলেও চলবে। খাতায় ডিজাইন আমার পছন্দ নয়, করলে করো, তোমার ব্যক্তিগত ব্যাপার। উত্তরটা যেন কারেক্ট হয়, অ্যান্সার যেন টু দ্য পয়েন্ট হয়। ডিজাইন ইজ নট ম্যান্ডেটরি। অনেকেই অ্যাসাইনমেন্ট স্কুলে করেছো বিভিন্ন রকম বন্ধুকে দিয়ে, এইখানে ডিজাইন ওইসব নো নিড। ডিজাইন দেখলে নাম্বার কমিয়ে দিই আমি। আসল জিনিসটা ঠিক থাকবে, অ্যান্সার শুড বি কারেক্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট। ওকে, যেখানে খুশি লেখো, যত সস্তায় পারো লেখো, যেখানে খুশি লেখো। একটা খাতা করলে তোমার সুবিধা, কারণ দ্যাট ইজ অ্যান অ্যাসেট ফর ইউ ইন ফিউচার। তুমি একবার পাতাটা উল্টে উল্টে দেখতে পারো অঙ্কগুলো। ওকে, সো অ্যাসাইনমেন্ট সাবমিশন ইজ ম্যান্ডেটরি। ইউ হ্যাভ টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট ইন টাইম। অ্যান্ড যেগুলো ডিজিটাল বোর্ডে লিখছি সেগুলো একটু রাইট ডাউন করো তোমার নোটের মধ্যে, তোমার সুবিধা হবে। ওকে, আর এই যে নোটগুলো যেগুলো আমি হোয়াটসঅ্যাপে গুগল ক্লাসরুমে আপলোড করে রাখবো, এগুলো দরকার নেই। জাস্ট একবার গো থ্রু করো, তাহলেই হবে। একবার পড়ে নেবে, বা ধরো জিজ্ঞাসা করলাম এমসিকিউ, একবার দেখে নিলে। এনি টেক্সট বুক দেবে কি না ঠিক নেই, কি বলছো? বইগুলো বইগুলো ফার্স্ট সেমিস্টারে ফুল থাকবে, যদি পাও। কবে পাবে আমি জানি না, আই ডোন্ট নো। আচ্ছা, সায়ন সায়ন বলেছো যে বইগুলো কি লিমিটেড টাইম? না, লিমিটেড টাইমের জন্য না। বইগুলো যদি দেয়, যেমন তোমাদের বলে রাখি, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারকে আমরা মানে ওরা অন্যভাবে নিচ্ছে আর কি, অন্য প্রসেসে বিভিন্নভাবে ওরা অন্যভাবে করছে। এখন নয়, কিন্তু কারোর জন্যই বলছে, সবার জন্য। দিস ইজ অলওয়েজ বই একটা সেমিস্টারের জন্য তুমি 4টে বই পার্মানেন্টলি পেয়ে যাবে। আবার আফটার ফার্স্ট সেম কমপ্লিট, ইউ উইল গেট এ ফ্রেশ কপি অফ ফর দ্য সেকেন্ড সেম। ওকে, ওই বইগুলো ফেরত দেবে, গেট দ্য ফ্রেশ কপি। বই দেবে কিনা ঠিক নেই, হ্যাঁ সেটা তো বলেই দিলাম। না, ইবুক গুলো গুগল ক্লাসে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ইবুক দিয়ে দেবো, ওটা বললাম। আর কি বলো? আচ্ছা, যে বইগুলো গুগল ক্লাসরুমে সেগুলোর কপি সে তুমি ডাউনলোড করে নাও। সাউন্ড কি বলছে? এটা লিমিটেড টাইমের জন্য না, বইগুলো থাকবে, তুমি ডাউনলোড করে নাও। একটা সেমিস্টার পর্যন্ত থাকবে, তারপর তুমি ডাউনলোড করে রাখতে পারো, অথবা ওখানেই থেকে গেল, তোমার খুশি। যেই ইবুক গুলো গুগল ক্লাসরুমে থাকছে, সেগুলো আমি এক সেমিস্টার, ফর দিস সেমিস্টার দ্যাট ইজ অ্যাভেলেবল ইন দ্য গুগল ক্লাসরুম, ইবুক গুলো। and you can download it for your permanently। এক সেমিস্টার পরে আমি তো গুগল ক্লাসরুমটাই বন্ধ করে দেবো, কারণ তোমরা তখন আমার স্টুডেন্ট থাকবে না। বোঝা গেল? কারণ
Yes, sir. ওটা তো ডিজিটাল কপি ইউ ক্যান ডাউনলোড ইন ইউর লোকাল ডিস্ক, নো টেনশন। ওকে, লেট আস স্টার্ট ফর স্ট্যাটিস্টিক্স। সো আজকে ক্লাসটা শুরু করি। আজকে প্রথম দিন বেশি ক্লাস নেবো না নিশ্চয়ই, ওদেরও বেশি নেই, তোমাদেরও বেশি নেবো না। সো আই স্টার্ট স্ট্যাটিস্টিক্স ফার্স্ট। হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স? বিফোর গোয়িং টু দ্য ডিটেলস, ফার্স্ট অফ অল জাস্ট একবার তোমাদের ইসের জন্য পড়ে রাখি, জাস্ট মিনিট প্লিজ, একবার দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। G basket. So you see from the G basket syllabus, as per the syllabus, there is no naming like statistics. Statistics কোথাও লেখা নেই কিন্তু, দেখো বাকি তাকিয়ে মডিউল 5 ডেটা। হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স কথাটা দুম করে পেলেন কোথা থেকে আপনি? রিমেম্বার মডিউল 1 2 3 4 কোথাও ম্যাথমেটিক্স কথাটা লেখা নেই। সিমিলারলি মডিউল 5 6 7 8 এও স্ট্যাটিস্টিক্স কথাটা লেখা নেই, বাট ডেটা, frequency distribution, measure of central tendency, measure of dispersions, all are a part of the subject statistic. গল্পে বলে রাখি 11 12 এ স্ট্যাটিস্টিক্স পড়েছো এমন কেউ আছো? এনিওয়ান? Yes, sir. ওকে, আই থিংক ইউ নো হোয়াট ইজ অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড। মানে ভুলে গেছিস কিন্তু জানিস, নামটা শুনেছিস, আই থিংক সো। Yes, sir. Yes. Standard deviation. Sir. So we go up to the maximum standard deviation, kurtosis moment. যারা জানো তাদের জন্য বলছি, খুব ইজি টপিক, সেই জন্য স্টার্ট স্ট্যাটিস্টিক্স ফার্স্ট, আফটার দ্যাট উই গো ফর দ্য ম্যাথামেটিক্স। দু একজন বললো বোধহয় স্ট্যাটিস্টিক্স আছে। ওকে, লেটস স্টার্ট। হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স? Why write statistics and what is data? And first of all, why we read this paper? কেন বাবু পড়বো? কি হবে পড়ে আমার? আমি তো বিবিএ পড়বো, ম্যানেজমেন্টে চাকরি করবো। Why require this? Now let us start with a practical application. Why I read statistics and what is the linking between the BBA pass out with statistics? Let us assume you are a manager of a big bazar company. But the Spencer, I think you know Spencer or Reliance Fresh, Reliance Trend, whatever. Say assuming you have 3 stores. তুমি বিগ বাজারের মালিক ধরো, হ্যাঁ, ওনার অফ বিগ বাজার, হ্যাঁ। So you want to invest 1 crore. Think of the situation, and you assume, I repeat, assume you have 3 store, বিগ বাজার 1, 3টে স্টোর মনে আর নেই, কি করবে? মনে করো 3টে স্টোর, বিগ বাজার 1, বিগ বাজার 2, বিগ বাজার 3, say for big bazaar Kolkata, say for big bazaar Chuchura, and say for big bazaar Delhi, for example. Now where you have to invest this 1 crore? এই 1 crore কোথায় ইনভেস্ট করবে? How can you know that? Any idea? তুমি বলবে কেন আমি 1 crore ডিভাইড বাই 3, আমি বিগ বাজার 1 এ ইনভেস্ট করব 1/3, বিগ বাজার 2 তে ইনভেস্ট করব 1/3, বিগ বাজার 3 তে ইনভেস্ট করব 1/3? No, that is not the business policy. You have to invest where you, for which store you have to invest, for that store which gives you maximum profit. That তুমি তো বিজনেস করতে এসছো বাবা, যেই বেটা তোমায় বেশি পয়সা দেবে তাকে তুমি তাকে পয়সা ঢালো। ফর এক্সাম্পল, কি বললাম বোঝা গেল? তাই তো, কমন সেন্স তাই বলছে আমাকে। তুমি তার ওই সবাইকে ঢেল টাকা দিতে আসুনি, তাই তো? তুমি কোনটা বেশি চলছে সেখানে পয়সা ঢাল, সেখানে প্রফিট বেশি হবে। তো হোয়াট ইউ হ্যাভ টু ডু অ্যাকচুয়ালি, এই মিউট কর হোয়াট ইউ হ্যাভ টু ডু অ্যাকচুয়ালি, লেট আস থিঙ্ক, you have try to collect some sales record. You record sales. Naturally sales means profit, higher sales means higher profit. For the case of Big Bazaar or Spencer or whatever, maybe the different types of shopping mall, তাই তো? যত বেশি বিক্রি হবে তত বেশি প্রফিট হবে, তো বাংলা হিসেবে ক্লিয়ার? So you try to find the sales rep, or you can find the profit record also for the last 5 months. Arbitrarily check for the last 5 months, for example.
Say for example, the months are January, arbitrary লিখছে, January, February, March, and so on. April, May, like just it is a sample data কিন্তু এটা কিন্তু arbitrary data, arbitrary collection, arbitrary মানে concept, perfection নেই কিছু ডেটা, হ্যাঁ এটা বলে দিলাম। And let us think to get some 2 crore arbitrary লিখছি for the big budget one, 3 crore in the January arbitrary, and 1 crore in the big budget, and so on. There is 3 crore and etc. So there are different number of values are present. Different numbers of values are present are there like this. Arbitrary লিখছে, whatever may be the values. Say all are in crores. সবই কোটিতে. Now this. Now your thinking will be who will give the highest selling, and you want to see there are different type of selling possibilities. Sometimes in January, big budget one gives big budget 2 gives the highest profit. In February, say for example, February big budget 2 gives the highest profit, highest selling. So what do you have to invest? Let us go for an calculative part. Think about this. We try to find the average of them. What is the meaning of average? Say for example, you have 2 crores, 3 crores, 5 crores, 6 crores, 7 crores. So average for the big budget one will be selling average 2 plus 3 plus 5 crore plus 6 crore plus 7 crores. And since there are five number of months, January, February, March, April, May. So we divide. This is the values of the average selling for the last 5 months for big budget store one. This is the average selling for the last 5 months. Average কেন বলছি, কারণ ওনা তো পাজল হয়ে গেছে, বুঝতে পারছেন তো কোনো মাসে বিগ বাজার 1 বেশি সেল দিয়েছে, কোনো মাসে বিগ বাজার 2 বেশি সেল দিয়েছে, কোনো মাসে বিগ বাজার 3 বেশি সেল দিয়েছে। So owner was puzzled, what do you want to do? How can we invest this 1 crore? In for which store? Or in which proportionate, বা কোন proportionate কোন store invest করব? So we go for the average calculation. Okay, and if the average, which average is higher, he has to invest maximum value for that store. যার অ্যাভারেজটা বেশি হবে, যার সেলিং অ্যাভারেজটা বেশি হবে, he has to invest maximum কি বলে for that selling. Okay, এই কনসেপ্টটা, all these techniques and methods we have to study in statistics. All these techniques and methods we have to study in statistics. That is to make some business decision, not only for this particular selling manager or sales manager, for you have to recruit some human, and who will be the automatic choice. So you have to go for the statistical analysis. For example, তোমার কোম্পানিতে একটা, তুমি এইচআর ম্যানেজার, তোমাকে একটা লোক রিক্রুট করতে হবে, বা ধরো you have to plan for the future, কোন একটা ফিউচারে কিছু একটা 10 জন 12 জনকে তুমি রিক্রুট করতে চাইছো. What is your policy? How can you recruit? What is the criteria that you have to see, but you have to observe, and what is the logic behind them? কিভাবে তুমি কিভাবে সিলেকশন করবে? So all things are calculated or analyzed or studied in our topic on that is statistics. So statistics is not a new discipline, it is also old. Even this is according to him, statistics is a science which deals with the methods of collection, classification, comparing and interpreting the numerical data collected. Not numerical data means what? Say for example, you have to can you tell what is the average what is the average what is the age for the BBA first year students throughout the India?
বিবিএ ফার্স্ট ইয়ার স্টুডেন্টের বয়স কত সারা ভারতবর্ষে, কত হওয়া উচিত? 18. 17, 18. 19. Oh, 17. How can you get that? So the logic is, how তুমি কি করে পেলে? তুমি বলবে কি করে পেলাম, আমি রাস্তাঘাটে দেখতে পাচ্ছি সবাই মোটামুটি যারা হচ্ছে সবই 17-18 বছর বয়স। So that is, এই যে থ্রোটা করলাম, that is a vague knowledge. You have to use some analytical idea বা logical consequence. কিরকম? Let us, you have to test some data, you have to collect some data from the market, like you have to you have to ask some students what is your age, right? And from that, say somebody has 17 years old, somebody may 18 years old, somebody may 25 years old, maybe possible. এমন তো কোনো বাধ্যবাধকতা নেই যে বিবিএ 25 বছর বয়সে পড়া যাবে না। Somebody have 25 years old, maybe possible. Somebody has 30 years old, maybe possible. So you get some lead. কেন না পড়া কি আছে, না পড়া কি আছে? কথা বলছি। So from that data, from that age data, আমি age data কেন বলছি, কারণ ওগুলো বয়সের data, we have to find the gauge, average of the age. ওকে, এখান থেকে আমরা একটা প্রেডিক্ট করতে পারি বা এটা আইডিয়া পেতে পারি হোয়াট শুড বি দ্য এজ ফর দ্য বিবি ফার্স্ট ইয়ার স্টুডেন্টস। ওকে, জাস্ট একটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে বললাম। সো স্ট্যাটিস্টিক্স ইজ বেসিক্যালি ডিলস উইথ দিস টু মেক দ্য মার্কেটিং ডিসিশন, টু মেক দ্য বিজনেস পলিসি, business decision, etc., etc. So what is the methods that is used in the statistics? First of all, statistics always deals with a huge number of data. Data is the main part of the statistics. In any statistical analysis, first you have to deal with the data. You have to collect the data. তথ্য যদি না পাও, ডেটা যদি না পাও, স্ট্যাটিস্টিক্সের কোনো মানে হয় না। কি দিয়ে করবে? হোয়াট ইজ দ্য র ডেটা? ইউ হ্যাভ টু কালেক্ট ফার্স্ট। এই যে বিগ বাজারের এক্সাম্পলটা দিলাম, বা ধরো এই যে এজ, বিবিএ ফার্স্ট ইয়ারের বয়স কত, এজ দিলাম। ইউ হ্যাভ টু কালেক্ট দ্য ডেটা ফার্স্ট। সো দ্য ফার্স্ট পার্ট উইথ দ্য কালেকশন অফ ডেটা, দেয়ার আর সেভারাল পলিসি, সেভারাল methods are there to collect the data. Data collection is huge number of methods আছে। For example, তোমাদের অনেক সময় রাস্তাঘাট টের পাও, you know what is meaning of survey form? দেখেছো কখনো কেউ সার্ভে ফর্ম? হ্যাঁ স্যার। Let us, I mean, go for data collection. Yes, sir. That is also one type of Yes, data sir. collection. Let us check for this simple calculation. This is one type of sample survey form. You see, there are 9-10 number of fields. 40 number of fields, whatever. So that is actually, they are collecting data. Okay, survey form. So there is a collection of data, and after data collection, they have to start the statistical analysis. Before, মানে ডেটা যদি না থাকে স্ট্যাটিস্টিক্স এর কোনো মানে নেই। সে তুমি ম্যানেজারই হও আর তুমি রিসার্চ স্কলার হও বা তুমি মাস্টারমশাই যেই হও, data should be first part. Okay, so first of all, you have to collect the data. Now, since you have to collect the raw data, some numeric values. Numeric মানে কত নাম্বার? Big Bazaar 1, 6 crore, 7 crore, 8 crore. That, for example, selling. Big Bazaar 2, 1 crore, 2 crore, 5 crore, selling. It was just simply 2 crore, 6 crore, 7 lakhs, 5 lakhs. They are raw data. Simple data, numeric values. কতগুলো অঙ্ক নাম্বার, আর কিছু না। That does not yield anything. মানে কিছু নেই, কি করব আমি? So you have to tabulate the data in a format so that it is more, you can visualize, or the manager can visualize the data. Visualize the data in a concrete form, like
ট্যাবুলেশন ফর্ম। আমি একটু আগে ট্যাবুলেশন লিখেছিলাম, মনে আছে নিশ্চয়ই? একটা বিগ বাজার ট্যাবুলেশন, এই যে লাইক দিস। This is a one type of table format. Table format, like there are 3 rows: Big Bazaar 1, Big Bazaar 2, Big Bazaar 3, and there are 5 columns like January, February, March, April, May. So there is a table. I think you understand what is the meaning of table format. So you have to represent the data in the table format, otherwise data is meaningless. Wow, what do you do with the raw data collection? কি করবে data নিয়ে? So to analyze the statistics or statistical data, first you have to build a table so that it is more readable and it is more visualized, it is more authentic. Okay, data যেন authentic, দেখতে যেন একটা standardized হয়. Okay, so tabulation is the next part. Tabulation, there is a huge number of tools and tricks. How can you build a table? টেবিল বানানোর বিভিন্ন পলিসি আছে, প্রসেস আছে, কি করে টেবিল বানানো হয়, টেবিল বানানোর কি রুলস আছে, হোয়াট ইজ দ্য রেগুলেশন। দুমদাম টেবিল বানানো যায় না, স্ট্যান্ডার্ডাইজ ওয়ে আছে, আমরা শিখবো পরে, নিশ্চয়ই শিখবো, সবকিছু শিখবো। ডেটা কালেকশনেরও হাজারো একটা মেথডস আছে। আমি একটু আগে দেখাচ্ছিলাম সার্ভে ফর্ম। দ্যার ইজ নট অনলি সার্ভে ফর্ম, দ্যার ইজ অ্যানাদার ডিফারেন্ট টাইপস অফ মেথোডোলজি আর দেয়ার টু কালেক্ট দ্য র ডেটা। ডিজিটাল ইন্ডিয়া র ডেটা কালেক্ট করছে, ফোনে ডেটা কালেক্ট হয় এখনকার দিনে, তুমি নিজেও জানো, আননোন নাম্বার থেকে ফোন আসে, তার মানে দে আর কালেক্টিং ডেটা। ওকে, সো huge number of data collection policies are there. Now this is the classification and tabulation of data. After that, the 3 number case, that is presentation of data. Since we tabulate the data, but tabulation is nothing in the sense a common people can't understand what is the meaning of the table. একটা সাধারণ মানুষের টেবিলের মানে কিছু বুঝবে না। For example, let us check, let us see, say, let us see, we have some crop production, the rice paddy production, the rice production dilam, other paddy, the crop dilam, simple crop production, India, last 5 years. মনে করো the years are like this: 2016, 17, 18, and bracketly in crores. In crore ক্রপ মানে আমাদের শস্য বসু আর কি, মানে বিভিন্ন রকম। 20 assume that in 2016 the crop is, it is year a crop. Assume in 2016 the production is, for example, 15, arbitrary লিখলাম 15 crores, all in crores is given. So naturally it is 15 crores, and assuming this is arbitrary 16 crores, and that is the downfall like 13 crores arbitrarily, then is 20 crores, huge increase, that is 18 crores. So there is a table format, right? You can say this is a table, and you say that name of the table is crop production of India, right? Now how can you represent the table? Now this is a table format, and common people don't understand what is the meaning of this. Most of the people understand the key data diye bole regeche. But if I represent this table like this, say for example, like draw a line and then like some bars, like this. So, and we write it that 2016, 17, 18, 19, and 20. If I write it and we write it, there is a crop production. So a common people understand the meaning is in the 2019 India has the highest crop production. ছবি দেখি বুঝতে পারবে। So always
picture yields better result with respect to the table. টেবিলের থেকে ছবি অনেক ভালো বোঝা যায়, মানে সাধারণ মানুষের পক্ষে বুঝতে সুবিধা হয়। একটা পিকচার দেখবে আমরা অনেক সময় নিউজ পেপারে দেখতে পাই দিস টাইপ অফ প্রেজেন্টেশন। বিশেষ করে আমরা যখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করি, to always deals with this type of presentation. All it gives better result, better visualization effect for the common people, যারা শুনে বোঝে বা দেখছে। নর্মাল ডেটা এরকম থাকে, এটা অনেক বেটার রেজাল্ট। So we always deals with this type of presentation, and this there is a huge number of presentation of data pattern like pie chart, and this presentation is called bar chart. This presentation is called bar. You have to write, you have to learn everything. This is called bar chart or bar diagram. Sometimes it is given as bar diagram also. Okay, we have to write, we have to know everything. Okay, and after that there is another two part. There is the analysis of the mathematical part, analysis of the data, mathematical part. What do you have to do with the data? We have to predict for the future. Big Bazar Malik 1 কোটি টাকা পেয়েছে, সেটা সে কি করবে? How can we invest that? So to investment, that is called the interpretation. To investment, you have to analyze the data. That like you have to find the average. Big Bazar ক্ষেত্রে আমরা average বার করেছিলাম. That is one type of analysis. You have to find the, you have to tally the data. Data গুলোকে মানে compare করছি, which will be better, which will be good, etc. টেস্ট করছি। So that part, এই কোনটা ভালো, ন্যাচারালি এই ডেটার ক্ষেত্রে আমি বুঝতে পারছি এইটা হচ্ছে বেটার, হাইয়েস্ট 20, এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট। এটা তো চোখে দেখেই বলতে পারছি। Sometimes it is not possible through. Okay, so you have to analyze the data, which will be better, which will be good, which will be bad, etc. And after analyzing, the statistician has to interpret that result. What we have to do? এই যে এত বড় হিউজ প্রসেসটা করলাম, ডেটা কালেকশন করলাম, ক্লাসিফাইড করলাম, প্রেজেন্টেশন করলাম, অ্যানালাইজ করলাম, দেন what is the result? That is for the big বাজার ওনার, সে কি করবে? Where you have to invest? সে কোথায় টাকা ঢালবে? That is the meaning of interpretation. Clear? So basically a statistical part has 5 techniques, as 5 steps. Number 1, first you have to learn how can you calculate the data, collect the data, then the tabulation, then the presentation, then the analysis, and then the interpretation is quite simple. After analysis, interpretation will automatically happen. ইন্টারপ্রিটেশনের জন্য আলাদা করে শেখার কিছু লাগে না, মোস্ট অফ দ্য কেস। যদিও খুব কঠিন অ্যানালাইসিসের সময় অনেক সময় ইন্টারপ্রিটেশন দরকার পড়ে, বাট ইন জেনারেল আফটার অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন ইজ অটোমেটিক্যালি হ্যাপেন, অ্যাটলিস্ট ফর ইউর সিলেবাস। তোমাদের সিলেবাসে যা আছে তার জন্য ইন্টারপ্রিটেশন অ্যানালাইসিস করলেই ইন্টারপ্রিটেশন অটোমেটিক হয়ে যাবে। ওকে, সো আপাতত থামি, আমি নেক্সট দিন আবার কন্টিনিউ করবো ডেটা ডেসক্রিপশন অ্যান্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এটাকে গো থ্রু করতে পারো, টেনশন কিছু নেই। স্যার ইন্টারপ্রিটেশনের বাংলাটা কি হতে পারে? ইন্টারপ্রেট মানে ইন্টারপ্রেটের বাংলা বলবো, দাঁড়া ভাবতে দে, বাংলা খোঁজ না গুগলে।